আপনারা দেখছেন এএমপি নিউজ, সত্যের সাথে সত্যের পথে। আর আমি আপনাদের সাথে রয়েছি এসকে রহমান। এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর, জুট মিলের 150 বছরের পুরনো কাঠামো ভেঙে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। শুক্রবার ভোরে হাওড়ার ঘুষুরির হনুমান জুট মিলের এই দুর্ঘটনায় তীব্র উত্তেজনা দেখা দেয় এদিন। ঘটনায় জানা গেছে, এদিন জুট মিলের তাঁত ঘরের এক অংশের ছাদ আচমকাই ভেঙে যায়। ভোর 6টা নাগাদ তখন সেখানে ডিউটি বদলের সময় ছিল। অধিকাংশই শ্রমিক বের হয়ে গেলেও কয়েকজন তখনও ভিতরেই ছিলেন। তাদের বেশ কয়েকজন চাপা পড়ে যান ধ্বংসস্তূপের নিচে। পরে ধ্বংসস্তূপের নিচ থেকে এক শ্রমিকের দেহ উদ্ধার হয়। অন্য 3 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাওড়া হাসপাতালে পাঠানো হয়। সকালে বিপত্তি, এবং সব থেকে বড় কথা হচ্ছে চেঞ্জ ওভার করার সময় পরে এটা হয়েছে। যদি চেঞ্জ ওভার করার আগে হতো তাহলে ভয়ঙ্কর ঘটনা ঘটত। এখন টাইমলি ইন্টারভেনশনের জন্য ফায়ার ব্রিগেড টাইমলি ইন্টারভেনশন করে এটাকে যেটুকু তাদের কাজ করার করেছে। এবার বাকিটা পরে এনকোয়ারি করে দেখে যা করার করবে। ভারতটা সকাল 6টার সময় ঘটনা ঘটে এবং 11:50 নাগাদ একজনকে উদ্ধার করা গেছে। এখান থেকে বলা হচ্ছে যে আরো 2-3 জন রয়েছে। আপনার সঙ্গে পুলিশের কথা হয়েছে, কি বলবেন কিছু শুনে? না, এটা ওনারা এই কথা বলতে পারছেন না। ওরা বলছেন কেউ আছে কিনা আমরা দেখছি ভেতরে কেউ আছে কিনা। যদি থাকে তাহলে আমরা নিশ্চয়ই তাদের খুঁজে বার করবো। আমরা কন্টিনিউ প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এখন ব্যাপার হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ফোন করেছিলেন সকালে। ফোন করে দুটো ঘটনা ঘটেছে হাওড়া। একটা ফরস রোডে কয়েকটা কারখানা অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে, ওটা একটা হয়েছে। আর এই ঘটনাটা ঘটেছে মালিপাঁচগড়া থানা এলাকায় হনুমান জুট মিলে। দাদা, একদম পুরনো কারখানা, যেখানে বলছে মেশিন চালালে বারবার বা ভাইব্রেশন হতো, মেইনটেনেন্সের একটা অবহেলা হতো। সেক্ষেত্রে কোম্পানির কর্তৃপক্ষ তারা কিন্তু একদম কারখানা করছেন যে এরকম কোনো সমস্যা ছিল। এটা এনকোয়ারি করবে সঠিক যে দপ্তর, ফায়ার ডিপার্টমেন্ট এবং অন্যান্য ডিপার্টমেন্ট, পুলিশ এনকোয়ারি করে দেখবে। যদি কারো ফল্ট থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। পুরোনো বাড়ি, তার উপরে কনস্ট্রাকশন হচ্ছিল বলে শ্রমিকরা জানাচ্ছিলেন যে এমনি পুরোনো বাড়ি, খুব দুর্বল বাড়ি, তার উপরে আবার আলাদা করে কনস্ট্রাকশন। কিছু একটা ভুল তো হয়েছে, না হলে এত বড় ঘটনা ঘটে কি করে? ভারতে একজনকে উদ্ধার করা হয়েছে, তিনি কি বেঁচে আছেন? কিছু আপডেট পেয়েছেন এই ব্যাপারে? না, তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। হসপিটালে নিয়ে গিয়ে দেখবে, যতদূর সম্ভব তাকে বাঁচানোর চেষ্টা করবে আমাদের। আরেকটা, এই ধরনের দীর্ঘদিনের এই কারখানা মিল, তার বাড়িগুলো ঠিকমতো মানে রক্ষণাবেক্ষণ হয় না, অথচ ভারী ভারী মেশিন দিয়ে কাজ করা হয়, ভাইব্রেশন হয়, যে কোনো সময় দুর্বল হয়, ভেঙে পড়ার একটা আশঙ্কা থাকে। একটা কিছু গাফিলতি তো আছেই, সেই কারণেই এত বড় ঘটনা ঘটেছে। নিশ্চয় একটা কিছু গাফিলতি আছে, গাফিলতির কারণেই ঘটনা ঘটেছে। তো সুতরাং এটা এনকোয়ারি করে ফায়ার ডিপার্টমেন্ট, পুলিশ এবং অন্যান্য দপ্তরগুলো যারা এই দায়িত্বে আছেন, তারা শিল্প দপ্তর, তারা দেখবেন, দেখে যা ব্যবস্থা নেওয়া নেবেন। জুট মিলের 150 বছরের পুরনো কাঠামো ভেঙে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। শুক্রবার ভোরে হাওড়ার ঘুষুরির হনুমান জুট মিলের এই দুর্ঘটনায় তীব্র উত্তেজনা দেখা দেয় এদিন। ঘটনায় জানা গেছে, এদিন জুট মিলের তাঁত ঘরের এক অংশের ছাদ আচমকাই ভেঙে যায়। ভোর 6টা নাগাদ তখন সেখানে ডিউটি বদলের সময় ছিল। অধিকাংশই শ্রমিক বের হয়ে গেলেও কয়েকজন তখনও ভিতরেই ছিলেন। তাদের বেশ কয়েকজন চাপা পড়ে যান ধ্বংসস্তূপের নিচে। পরে ধ্বংসস্তূপের নিচ থেকে এক শ্রমিকের দেহ উদ্ধার হয়। অন্য 3 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাওড়া হাসপাতালে পাঠানো হয়।